আপনাদের কি প্রশ্ন করতে করতে আমার মোটামুটি ভাবে মাথা নষ্ট হয়ে যায়, আমি প্রশ্ন করে বসে থাকি 2-3 মিনিট। এমনিতে যদি কোনো কারণে আপনার স্পিকারটা অন করেন তখন দেখি যে একজন আরেকজনের সাথে একেবারে চুটিয়ে গপ্প করছে। আমার কানে তো শব্দগুলো আসে, একজন আরেকজনের সাথে খুব মজার কথা বলছেন। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বুঝতে পেরেছেন, তো এই উত্তরটা আমি আপনাদের কাছ থেকে পেতে পেতে 5-6 মিনিট আমার চলে যায়, জাস্ট আমি বসে থাকি। 5-6 মিনিট বসে থাকার পর আপনারা, 5-6 মিনিট বসে থাকার পর না, 5-6 বার জিজ্ঞেস করার পর তারপর উত্তর দেন। মানে আমি যে কি বলি সেটার প্রতি আপনাদের লক্ষ্য না থেকে পাশের জন কি বলছে বা পাশের জন কি করছে সেটার প্রতি হলো আপনাদের লক্ষ্যটা আমি বেশি দেখি। ঠিক আছে, যেটা বাস্তব কথা। তো আজকে অলরেডি আপনারা জয়েন করেছেন এখানে 13 জন। আমি যদি প্রশ্ন করি জানি এখন উত্তর পাবো না। 13 জন জয়েন করেছেন, কিন্তু আমি হোমওয়ার্ক পেয়েছি 9 জনের। আর 4 জনের কাজ কোথায়? 4 জনের কাজ কোথায়? আমি জানি যে আমি এটার উত্তরও পাবো না। ঠিক আছে, যেমন আমি এখানে আরেকটু দেখি। এখানে আমাদের এখানে জয়েন করেছে সাজ্জাদ। আচ্ছা, সাজ্জাদ ভাই, এটা ওনাকে আমি চিনি, আবুল হোসেন। আবুল হোসেন ভাইয়ের কাজ কোথায়? যদি আমি এখানে জিজ্ঞেস করি যে আমার আবুল হোসেন ভাইয়ের কাজ। 8 জন কাজ দিয়েছেন, কোথায় এখানে আবুল হোসেন ভাইয়ের কাজ নেই? অথচ এখানে আবুল হোসেন নামের একজন জয়েন করেছেন। তারপর হচ্ছে আহ এখানে আরেকটা আছে তারিফুল ভাই। তারিফুল ভাইয়ের কাজ কোথায়? নেই। আচ্ছা, তারপর এখানে তারিফুল থাক বাদ, কে এম কিবরিয়া ভাই, কে এম কিবরিয়া ভাইয়ের কাজ কোথায়? নেই। তারপরে হচ্ছে রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাইয়ের কাজ পেয়েছি। আকরাম আকরাম হোসেন, আপনাদের কোনো কথা ভাই আমার শোনার দরকার নেই। আকরাম হোসেনের কাজ কোথায়? সুমাইয়া আপুর কাজ কোথায়? সুমাইয়া রুমাইয়া, দুজন কি একই? তো মোটামুটি ভাবে এই যে দেখেন কাজের এই অবস্থা, অলরেডি কয়েকজনের কথা বলে ফেলেছি যে যাদের কাজ আমি পাইনি। কাজ দিয়েছেন 8 জন। এখানে জয়েন করেছেন কয়জন? জয়েন করেছেন মোটামুটি ভাবে 14-15 জন। যাই হোক, আমার এখানে 16 জন দেখাচ্ছে। 16 জন দেখাচ্ছে। এই 16 জনের মাঝে একজন তো আমি নিজে। আরেকজন হচ্ছে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের একটা, আরেকটা, দুটো দেখা যাচ্ছে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের। তো এখানে একটাই থাকার কথা, সম্ভবত আরেকটা দিয়ে অন্য কেউ জয়েন করেছেন। মানে হয়তো লাইন পাচ্ছেন না, উনি এসে জয়েন করেছেন এটা দিয়ে। তো আরেকটা হচ্ছে অ্যাডমিন দিয়ে জয়েন করা। তো টোটাল 4 জন যদি বাদ দেই, আমি 4 জনও যদি বাদ দেই, তাহলেও মোটামুটি ভাবে এখানে আম, 10 জন থাকার কথা। তা আমি কাজ পেয়েছি 8 জনের। সুতরাং এখানে অলরেডি আমাদের 2 জনের কাজ নেই। নেই। আচ্ছা, নেই। আল্লাহ জানে কেন নেই, আপনারা জানেন। ঠিক আছে, তো আমার আসলে আর কথা বাড়াই না। আমার কথা কি আপনাদের শোনা যায় না? জি স্যার, শোনা যায়। এই যে এখানে লিখেছে বয়স শোনা যায় না, 4টা 5-এ। স্যার স্যার, প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল। জি। স্যার, প্রথম দিকে বক্সের একটু সমস্যা হয়েছিল, পরে ঠিক করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো কথা হচ্ছে, আম, কাজ জমা নেই, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র আপনাদের একটা চরম বুদ্ধি শিখিয়ে দেই, এই মতো কাজ করবেন তাহলেই হবে। আর শুধুমাত্র আপনারা একটা কোর্স করবেন। ফ্রিল্যান্সিং কোর্স করবেন। ফ্রিল্যান্সিং কোর্স করে ঘরে একবার দিন রাত 24 ঘন্টা ঘুমাবেন। আর ঘুমের মাঝে আপনাদের মানে অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। বিশ্বাস না হলে একেবারে মানে কি বলবো, প্রমাণ সহ আমি এটা দেখিয়ে দিব। জাস্ট ফ্রিল্যান্সিং একটা করে করবেন, কোর্স করবেন আর ঘুমাবেন। আপনাদের কোনো কাজকর্ম করার দরকার নেই। কাজকর্ম করলে তো আপনি ফ্রিল্যান্সার কেন? যদি কাজই করতে হয় তাহলে এত কোর্স কেন করবেন বলেন তো? কাজ করেই যদি টাকা নিতে হয় তাহলে ফ্রিল্যান্সিং এর কোর্স কেন করবেন? কোর্স করলেই বিদেশি ক্লায়েন্টরা ডলার দিয়ে দেয়। জানেন না এটা? নাকি জানেন? আমার তো মনে হয় জানেন যে কোর্স করলেই বিদেশি ক্লায়েন্টরা সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টে ডলার দিয়ে দিবে, কাজ টাজ করতে হবে না। ঠিক আছে, শুধু কোর্স করেন। আমি কি দেখাই করি সেটা শুধু মনোযোগ শুধু দেখেন। দেখার পর বেমালুম ভুলে যান।
আপনাদের আর কোনো দায়িত্ব নেই। ওকে। তো যে কথাটা বলছিলাম, আমাদের এখানে প্রথমে দুটো টুল আছে, একটা হচ্ছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল। এই গ্রুপে দুটো টুল আছে, একটা হচ্ছে কি রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্ট টুল। আমরা সবার আগে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে কথা বলবো। তো রোটেট টুলটা নিয়েই সবার আগে কথা বলি। রোটেট টুল বিষয়টা কি? রোটেট টুলের জন্য ধরেন আমি এখানে একটা শেপ নিলাম। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখন এই রেক্টেঙ্গেল শেপটাতে আমি ইচ্ছা করলে ঘোরাতে পারবো। ঠিক আছে, এখানে ঘোরাতে পারবো। এই হচ্ছে রোটেট টুল, মানে আমরা যদি এটাকে যে কোনো দিকে ঘোরাতে চাই যেন ঘোরাতে পারি। রোটেট টুল হচ্ছে এই। কিন্তু কথা হচ্ছে এই 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 রোটেট টুলটা আমি শুধু আম, মানে এই রোটেট টুলটা আমি রোটেট তো করবোই, ঠিক আছে, খেয়াল করেন এই রোটেট টুলের আলাদা বৈশিষ্ট্যটা কি। আমরা তো ইচ্ছা করলে এরকম সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা শেপকে ঘোরাতে পারি, তাই না? কিন্তু রোটেট টুলের আলাদা যে বিশেষত্বটা আছে সেটা কি, এটাও তো আমরা রোটেটই করব। তো রোটেট টুলের আলাদা মানে বৈশিষ্ট্যটা হচ্ছে, আপনারা যখন আমরা রোটেট টুলটা সিলেক্ট করি তখন দেখেন এই যেখানে একটা সবুজ অ্যাঙ্কর পয়েন্ট, একটা সেন্টারে একটা পয়েন্ট এসে বসেছে, এই যে একটু সবুজ রঙের। তো এই পয়েন্টটা যেখানে থাকবে আমার শেপটা ঠিক সেখান থেকে রোটেট হবে। পয়েন্টটা যেখানে থাকবে আমার শেপটাও ঠিক সেখান থেকে রোটেট হবে। ধরেন আমার পয়েন্ট যদি এখানে এই কর্নারে থাকে, এই যে এই কর্নারে, ওকে, এই কর্নারে ক্লিক করলাম। এখন যদি আমি রোটেট মানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার পয়েন্টটা যেখানে ঠিক সেখান থেকে এটা রোটেট হচ্ছে, সেখান থেকে ঘুরছে। আমার পয়েন্ট যদি বাইরে থাকে তাহলে আমি বাইরের থেকে এটা ঘুরাবো। মানে যেখানে ক্লিক করব সেখানে আমার পয়েন্ট হয়ে যাবে। পয়েন্ট যদি আমার মিডিলে থাকে তাহলে এটা মিডিলে ঘুরবে। দেখেন এখন কিন্তু আর এই বিশাল এলাকা নিয়ে ঘুরছে না। এখন আমি ক্লিক করে আমার মাউস নাড়াচাড়া করছি, এটা ঠিক পয়েন্ট যেখানে আছে, মানে পয়েন্টটা ধরেন পিন মারা, পিন মারাটা যেখানে আছে সেখান থেকেই সেটাকে কেন্দ্র করেই ঘুরছে। তাহলে আমার যদি পয়েন্টটা এখানে থাকে এবং এটাকে আমি যদি ঘুরাই, তাহলে এটা মোটামুটি ভাবে এই যে এই কেন্দ্র, এটাকে কেন্দ্র করে ঘুরছে। দেখেন যদি আরো নিচে থাকে তাহলে দেখেন আরো নিচে একটা বিশাল এরিয়া নিয়ে ঘুরবে। যদি আমি আরো নিচে দেই তাহলে এটা আরো নিচে বিশাল এরিয়া নিয়ে ঘুরবে। ঠিক আছে। তো এটা যে আমি শুধু ঘুরাবো এমন কিছু না, আমি কিন্তু চাইলে এটাকে ঘুরানোর সাথে সাথে একটা কপিও করতে পারি। মানে জিনিসটা ঘুরবে এবং একটা কপি হবে। আমি রোটেট টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এটা ঘুরছে। হ্যাঁ, এর যখন আমি ঘুরাবো এর পাশাপাশি যদি আমি অল্ট প্রেস করি এবং ঘুরাই তাহলে দেখেন এটা ঘুরছে এবং একটা কপি হচ্ছে। ঠিক আছে। দেখেন আবার যদি আমি এটাকে আমি যদি আবার এটাকে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি এভাবে অল্ট প্রেস করে ধরে টান দিই তাহলে একটা এটা ঘুরছে এবং একটা কপিও হবে। জিনিসটা মজার না? এই জিনিসটা মজার, জিনিসটা আপনারা আরো একটু দেখবেন। আরো কিভাবে দেখবেন? আচ্ছা, এইমাত্র আমার সাথে এক ভাই কথা বললো। আপনাদেরকে তো প্রশ্ন করলে বারবার বলি, প্রশ্ন করলে তো আপনারা প্রশ্নের উত্তর দেন না। আপনাদের তো প্রশ্ন করে লাভ নেই। আচ্ছা, তো এই যে দেখেন আমরা এখানে একটা পাতা নিলাম এবং পাতার কালারটা করলাম সবুজ। আহ, এই সবুজটা নেই, সবুজ। এখন খেয়াল করেন আহ এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আমি আমার রোটেট টুলটা নিলাম। সবার আগে তো আমার এটা সিলেক্ট থাকতে হবে, তাই না? যেটাকে আমি রোটেট করবো সেটা তো আমার সিলেক্ট থাকতে হবে। তাহলে এটা আমি কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। তাহলে এখন যদি আমি ঘুরাই তাহলে ওই যে ওইটাকে যেখানে ক্লিক করেছি, দেখেন খেয়াল করে সেটা কেন্দ্র করে ঘুরছে। আমি যদি নিচে ক্লিক করি তাহলে কেন্দ্র করে ঘুরছে এই নিচেরটা। হুম। তারপর যদি আমি আরেকটু নিচে ক্লিক করি তাহলে কেন্দ্র করে ঘুরছে এই নিচেরটা। এখন আমি যদি ঠিক এখানে ক্লিক করি, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু ঘুরালাম, একটু ঘুরালাম, হ্যাঁ, ঘুরিয়ে যদি আমি যতটুকু ঘুরেছে এটার একটা মাপ কিন্তু অলরেডি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাছে চলে গেছে, একটা মাপ অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাছে চলে গেছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল প্লাস ডি প্রেস করি, আমার
কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি প্রেস করি, তাহলে এই যে শেপটা আছে, এই যে শেপটা ডুপ্লিকেট হতে থাকবে। কন্ট্রোল ডি এই যে প্রেস করি, দেখেন এভাবে আমার শেপটা ডুপ্লিকেট হতে থাকলো। ডুপ্লিকেট হয়ে দেখেন কত সুন্দর একটা ফুলের মতো এসেছে। এবং এই ক্ষেত্রে যদি আমি একটু অপাসিটিটা, আমার এই যে অপাসিটিটা কমিয়ে দিই, অপাসিটি মানে স্বচ্ছতা, আমরা জানি, অপাসিটিটা যদি কমিয়ে দিই তাহলে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়। আমরা যে সবুজ দিয়ে ডিজাইন করব এমন কিছু না, আমরা এখান থেকে যদি অন্য কোনো কালার নেই, তাহলে দেখেন এই যে এই কালার কত সুন্দর একটা ডিজাইন আসে। এই কালারটা দেখি, মোটামুটি ভাবে সবগুলো কালার, যে কোনো কালার আপনি দেন, রেজাল্ট কিন্তু মাসাল্লাহ ভালো আসবে। তো এই জিনিসটা কিভাবে করলাম, জিনিসটা আবার আপনারা একটু দেখেন। এই যে আমি যে ডিজাইনটা করলাম, আমি যে জিনিসটা করলাম, এটাকে একটু আবার একটু আপনারা দেখেন কিভাবে করেছি। ওকে, খেয়াল করেন এখানে কিন্তু আমাদের আরো অনেক সেটিং আছে এটার মাঝে। তো সবার আগে আমি একটা পাতা তৈরি করেছি, এই যে পাতা। পাতাটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদের পাথফাইন্ডারে বুঝিয়েছিলাম, আপনাদের এক ক্লাসে পাথফাইন্ডার বুঝিয়েছি। আমি একটা পাতা তৈরি করেছি, দুটো রাউন্ড, দুটো ইলিপস টুল দিয়ে দুটো রাউন্ড শেপ তৈরি করেছি। দুটো রাউন্ড শেপ তৈরি করে আমি পাথফাইন্ডার থেকে, এই যে আমার যে পাথফাইন্ডার আছে, এই পাথফাইন্ডার থেকে দুঃখিত, এই যে পাথফাইন্ডার আছে, এই পাথফাইন্ডার থেকে আমি এই যে ইন্টারসেক্ট যেটা আছে এটাতে ক্লিক করেছি। আমরা জানি যে পাথফাইন্ডারে যদি ইন্টারসেক্টে ক্লিক করি, দুই পাশের গুলো বাদ হয়ে দুইটা পাথের মাঝখানে যতটুকু জায়গা থাকবে ঠিক ততটুকু জায়গা থাকবে, আর দুই পাশের দুটো কেটে যাবে। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম ইন্টারসেক্ট, মোটামুটি ভাবে এটা কেটে গেল। হ্যাঁ, কেটে যাওয়ার পর আমি এটাকে একটু ছোট করছি। কেটে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট না করলে কিন্তু আমার কোন শেপটা ঘুরবে, কোন শেপটাকে আমি রোটেট করাবো, এটা কিন্তু আমার এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা বুঝবে না। তা আমার এটাকে, এই জিনিসটা তাকে বোঝানোর জন্য আমার একটা সিলেক্ট করতে হবে, যে এই যে সিলেক্ট করলাম আমার এই জিনিসটা ঘুরবে। ঘোরার পর আমি এখানে রোটেট টুলে গেলাম, রোটেট টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। কারণ আমরা জানি রোটেট টুলে আমি যেখানে ক্লিক করি আমার যে শেপটাকে সিলেক্ট করা আছে সেই শেপটা যেখানে ক্লিক করি সেখানে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো আমি এখানে ক্লিক করলাম, তার মানে এটা এখন ঘুরবে, কেন্দ্র হচ্ছে এই নিচেরটা। তাহলে আমি ঘুরালাম এবং অল্ট প্রেস করে ঘুরালাম, ঘুরালাম পাশাপাশি অল্ট প্রেস করে রাখলাম, ঠিক আছে। যদি অল্ট প্রেস করে রেখে আমি ঘুরাই, তাহলে যে জিনিসটা মানে যে সুবিধাটা হবে, এটার সাথে সাথে একটা কপি হয়ে যাবে। সুবিধা হচ্ছে এটাই, ঘুরবে প্লাস একটা কপি হবে। তাহলে আমি অল্ট প্রেস করে ঘুরালাম, তাহলে আমার এই যে একটা প্রথম শেপ রইলো, এই যে আরেকটা দ্বিতীয় শেপ রয়েছে, এই শেপটা এই শেপটা দুটো শেপ শেপ কিন্তু আমার রয়েছে, অর্থাৎ দুটো ফুলের পাপড়ি আমার এখানে রয়েছে। এটা হচ্ছে আসলটা, এটা কপি করে নিয়েছি, এটা নকলটা। তো এখন কথা হচ্ছে, আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি কোনো রেজাল্ট আসবে না। কন্ট্রোল ডি প্রেস করলে এখন কোনো রেজাল্ট আসবে না। তো রেজাল্ট কখন আসবে, এইটা যদি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে রেজাল্ট আসবে। কেন? কারণ হচ্ছে এইটা থেকে এটাতে একটা কপি হয়েছে, সেই কপির তো একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে ধরে সে পরবর্তীটা একটা ডুপ্লিকেট শেপ তৈরি করতে থাকবে। ওকে, যদি যদি আমি সিলেক্ট কোনো কিছু সিলেক্ট না করে, কন্ট্রোল ডি দেই, তাহলে এখানে কিন্তু অনেকগুলো, এখানেও শেপ আছে, এগুলোরও একটা ইতিহাস আছে, এখানে শেপ আছে, এগুলোর একটা ইতিহাস মানে হিস্টোরি আছে। যতক্ষণ ধরে আমি কাজ করছি হিস্টোরি তো এখানে আছি। তাহলে সে কোনটার উপর ডিপেন্ড করে ডুপ্লিকেট করবে, কোনটা ডুপ্লিকেট করবে, এটা তো সে বুঝবে না। তাহলে আমরা বলে দিচ্ছি যে এই যে শেপটা এটাকে ডুপ্লিকেট করো। তাহলে ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, এটা ডুপ্লিকেট হতে থাকবে। কন্ট্রোল ডি প্রেস করলাম এবং ডুপ্লিকেট হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা আমার পাতা। এখন যদি আমি এই পাতাগুলোর অপাসিটি কমিয়ে দেই, অপাসিটি, আপনারা জানেন যে অপাসিটির মানে হচ্ছে স্বচ্ছতা। যে কোনো কিছু স্বচ্ছ হবে নাকি কতটুকু স্বচ্ছ হবে সেগুলি নির্ভর করে অপাসিটির উপর। তা আমরা এটাকে অপাসিটি কমিয়ে দেখি কতটুকু হলে আমাদের জন্য সুবিধাজনক হয়। তা আমরা যদি এটাকে আপাতত 45% দিই, অথবা ধরেন 40% দিলাম অপাসিটি, তাহলে এই যে ডিজাইনটা আমার এরকম হলো। ওকে, তো এটাকে আমরা তখন গোলাপি দিয়েছিলাম, এখন একটু গোলাপি দিয়ে দেখি কেমন দেখা যায়। নিচের গুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে কেমন দেখা যাবে।
নিচের গুলো ডিলিট করে দিলে একটা সুন্দর পদ্ম ফুলের মতো একটা শেপ এসছে, তাই না? এই দুটোকে সবুজ করে দিই। এই দুটোকে সবুজ করে এই দুটোর অপাসিটি আমি 100 করে দেই, এবং এই দুটোকে আমি অ্যারেঞ্জ ইনটু ফ্রন্টে দিই। তাহলে দেখেন, এই হচ্ছে আপনাদের মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে কিছু ডিজাইন। তো এই ডিজাইনটার মাঝে আপনি একটা কাজ করতে পারেন, একটা ফুলের ডাটা দিতে পারেন, একটা ফুলের এরকম ডাটা দিতে পারেন, যেন ভালো দেখা যায়। বা এই দুটোকে সরিয়ে দিলাম। যাই হোক, রেজাল্ট আমার কাছে যেমনই হোক এটা ভালো লাগছে, এটা বা এটা, যেটার কাজ আপনারা করেন। তো এগুলো আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি, ডিলিট না করে সাইডে নিয়ে রেখে দিই, ডাটা ভাল লাগে না। তাই এটাকেও আমরা সাইডে রেখে দিই, এটাকেও সাইডে রাখলাম, ওটাকেও সাইডে রাখলাম, ওকে। পাপড়িগুলো সমানভাবে ঘুরেছে, এটা আমার অভিজ্ঞতা, এটা আমার অভিজ্ঞতায় পাপড়িগুলো সমানভাবে ঘুরেছে। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতাই হয়েছে। তো আরেকটা জিনিস এখন আমি আপনাদেরকে বুঝাই। হুম, ওকে। এখন এটা আবার, এটার জন্য আমি এখন একটা রাউন্ড শেপ নিলাম। এই রাউন্ড শেপটা আমি ইচ্ছা করলে পাপড়ির মতো নিতে পারতাম, বাট রাউন্ড শেপ নিলাম। ওকে। তো রাউন্ড শেপটা নেওয়ার পর আমি আবার এখানে গেলাম, অর্থাৎ রোটেট টুলে গেলাম, রোটেট টুলে গিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি এখন ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলাম এতটুকু। এখন কন্ট্রোল ডি 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 ডি, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম, এটাকে এখন আমি ঘুরালাম। এখন খেয়াল করেন, যে জিনিসটা আসলে খেয়াল করার মতো সেটা হচ্ছে, এই শেপ থেকে এই শেপের দূরত্ব এবং এই শেপ থেকে এই শেপের দূরত্ব কি সমান আছে, নাকি একটু এইটা একটু বেশি আছে। আপনারা মাপতে পারেন, যদি আপনাদের মাপতে মন চায় মাপতে পারেন। মাপাটা ভালো। এই শেপ থেকে এই শেপ, এই শেপ থেকে এই শেপের দূরত্ব, আচ্ছা এটা কি, এতটুকু আছে। ওকে, এটা আমি অন্য কালার দিচ্ছি। এই শেপ থেকে এই শেপের দূরত্ব এতটুকু আছে, কিন্তু এই শেপ থেকে এই শেপের দূরত্ব দেখেন কতটুকু বেড়ে গেছে, তো আমরা যখন কাজ করব একেবারে নতুন অবস্থায়, আমাদের কিন্তু এই গ্যাপটা আরো বেশি থাকবে অথবা আরো কম থাকবে। আর অর্থাৎ আপনাদের যে রেজাল্ট, যে রেজাল্টের কথা আমি বলছি, সেই রেজাল্টটা একেবারে আমি করলে হয়তো 19-20 হয়, আপনারা যেটা করবেন সেটা 15-16 হয়ে যাবে। সরি, 15-16 না, 15-20 হয়ে যাবে। আবার দেখাচ্ছি। তো আমি এটাকে জাস্ট এখানে, মানে এই যে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করলে আমি এটাকে ঘুরাচ্ছি, এই যে এতটুকু ঘুরালাম, ঘোরানোর পর কন্ট্রোল ডি দিতেছি, কন্ট্রোল ডি দিতে থাকলাম, থাকলাম। দেখেন, তারপরেও আমার কিন্তু এই যে এই দুটোর গ্যাপ এবং এই দুটোর গ্যাপের মাঝে, এই দুটোর গ্যাপ একটু বেশি আছে, এই দুটোর গ্যাপ একটু কম আছে। তো এরকম কিন্তু কম বেশি মানে হয়ে যেতে পারে। আমি আমি বললাম যে আমি যেটা করি হয়তো 19-20 হয়, আপনারা করলে আরো বেশি হবে, কম বেশি হবে। তো এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেটা করব, একেবারে অ্যাকুরেট মাপ অনুযায়ী করব। আমি চাচ্ছি একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করতে। আমি কি চাচ্ছি, আমার এই পাতাটা দিয়ে যেন সম্পূর্ণ একটা বৃত্ত হয়। তো পাতাটা দিয়ে যে সম্পূর্ণ একটা বৃত্ত হবে, সেখানে কয়টা পাপড়ি থাকবে? আমরা জানি যে একটা বৃত্ত সমান সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে একটা বৃত্ত হয়। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে একটা 360 ডিগ্রির পাতাটা হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, প্লাস থাকতে হবে বিষয়টা। আমরা কি জানি, আমরা জানি যে 360 ডিগ্রিতে একটা বৃত্ত হয়, এটা তো আমরা পড়েছি। আর কি পড়েছি আমরা, যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে এরকম, যে একটা সমকোণ সমান, এই যে সমকোণ, এই সমকোণ সমান 90 ডিগ্রি, তাই না? এগুলো 90 ডিগ্রি পড়েছি। তারপর যে এটা হচ্ছে 45 ডিগ্রি, এরকম পড়েছি। তারপর একটা সোজা দাগ 180 ডিগ্রি,
তো আমরা এই জিনিসগুলো যখন জ্যামিতিতে পড়েছি তখন আমরা জানি যে 360 ডিগ্রিতে একটা বৃত্ত হয়। তো 360 ডিগ্রিতে যেহেতু বৃত্ত হয়, এখন আমি ডিসিশন নিব আমার এই পাপড়িটা কতগুলো পাপড়িতে, মানে কতগুলো পাপড়ি দিয়ে এটা ঘুরবে। কতগুলো পাপড়ি, ধরেন 20টা পাপড়ি দিয়ে সম্পূর্ণ আমার এটা ঘুরবে, 20টা পাপড়ি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে 360কে 20 দিয়ে ভাগ দিব। 360কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে হবে 18 ডিগ্রি। দেখি একটু, ক্যালকুলেটরটা নিলাম। 360 ডিগ্রি ভাগ 20 ইজ ইকুয়াল টু 18। হ্যাঁ, আর যদি 360কে আমরা মানে 10টা পাতায় পাপড়িতে নিতে চাই তাহলে হবে 36। 360 ডিগ্রি ভাগ 10 ইজ ইকুয়াল টু 36। তাহলে আমি এটাকে 36 ডিগ্রি পর পর ঘুরাবো। 36 ডিগ্রি পর পর একটা করে পাতা হবে আমার। তো এই যে 36 ডিগ্রি পর পর একটা আহ কি 30 ডিগ্রি, 36 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এই যে 360 ডিগ্রির 36 ডিগ্রি পর পর একটা করে পাতা হবে। তাহলে হবে আপনার 10টা পাতা হবে। তো এই যে 36 ডিগ্রি পর পর আমি যে জিনিসটা করব, এটা সিলেক্ট করব, করার পর আমি যখন এখানে ক্লিক করব, এর আগে তো সরাসরি ক্লিক করেছি আর কিছু করিনি। এখন এখনকার যে কথাটা হচ্ছে সেই কথাটা আমি এখানে ক্লিক করব এবং পাশাপাশি অল্ট প্রেস করব। মনে থাকবে? ক্লিক করব এবং পাশাপাশি কি প্রেস করব? অল্ট। ক্লিক করব এবং অল্ট প্রেস করব। এই যে ক্লিক করার পাশাপাশি আমি অল্ট প্রেস করেছি, এই যে অল্ট প্রেস করে ক্লিক করলাম। অল্ট প্রেস করে ক্লিক করার পর দেখেন আমার এখানে আরেকটা এই যে একটা উইন্ডো আসলো। এর আগে কিন্তু এরকম একটা কোনো ডায়লগ বক্স আসেনি, এখন যেটা এসছে। তো আমরা এখানে কি লিখবো? আমরা 36 ডিগ্রি পর পর লিখবো। তো এখানে 36 ডিগ্রি দিয়ে প্রিভিউটা একটু দেখে নিলাম। 36 ডিগ্রি দিয়ে ওকে করলে এই জিনিসটা ঘুরে যাবে, 36 ডিগ্রি ঘুরে যাবে, ঠিক আছে, যদি ওকে করি। আর যদি আমি ওকে না করি, হ্যাঁ, দেখেন এখন এখানে আবার 36 ডিগ্রি দিচ্ছি, এই যে 36, সরি, 36 ডিগ্রি দিলাম। এখন যদি আমি ওকে করি তাহলে আমার এই শেপটা 36 ডিগ্রিতে ঘুরে যাবে। তা আমি যদি চাই যে আমার এই শেপটা থাকুক এবং আরেকটা কপি হোক, আমি কি চাই? আমার এই শেপটা থাকুক এবং আরেকটা কপি হোক। তাহলে আমি এটাকে কপি দেব, কপি দিলাম, তাহলে এই একটা শেপও থাকলো আরেকটা কপিও হলো। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে দেখেন প্রত্যেকটা লাইন আমার, মানে প্রত্যেকটা শেপ সুন্দর একটা সমান দূরত্বে আছে। আমি এটা কতগুলো শেপ দিয়ে তৈরি করেছি? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। 10টা পাপড়ি দিয়ে সুন্দরভাবে এটা ঘুরে গেছে এই জিনিসটা। তো আমি যেটা করেছি, যেটা আবারও বলছি, যে আমি 10টা দিয়ে করেছি। আপনার 20টা দিয়ে করতে চাইলে 18 ডিগ্রি পর পর ঘুরাবেন। 12টা দিয়ে করতে চাইলে 3 12 36, 30 ডিগ্রি পর পর ঘুরাবেন। ঠিক আছে, এইভাবে। তো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে, আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের মাপটা যেন মাথার মধ্যে ঠিকঠাক মতো থাকে। কতগুলো পাপড়ি দিব? 20টা পাপড়ি দিলে অবশ্যই 18 ডিগ্রি পর পর ঘুরাতে হবে, এরকম যে জিনিসটা। ঠিক আছে, তো তারপর আমি আমার এই পাপড়িগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। পাপড়িগুলো তো এখানে আছেই, থাকলো পাপড়িগুলো। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমি এটাকে সবুজ রং দিয়ে দিলাম। সবুজ রং দেওয়ার পর আমরা একটা ট্রান্সফর্মে কাজ করেছিলাম, তাই না? আপনাদের মনে আছে? ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে এই যে ট্রান্সফর্ম, হ্যাঁ। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এটাকে স্কেলটাকে আমি হরিজন্টালি ধরেন 90% দিলাম। 90 ভার্টিক্যালি আমি দিলাম ধরেন সেই 90%, সরি, ভার্টিক্যালিও 90%ই দিলাম, 90%। মুভটা আপাতত থাক, অ্যাঙ্গেলটা একটু দেখি, এটা প্রিভিউটা অন করি। অ্যাঙ্গেলটা কতটুকু দিলে ভালো লাগবে? ওকে, আমি এতটুকু অ্যাঙ্গেল দিলাম, 18 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম এবং কপিস দিলাম 10, নয় 10। অ্যাঙ্গেলটা আরেকটু দেখি তো, তাহলে এটা আরেকটু ছোট করতে হবে। এটা এটা আরেকটু ছোট করি, এটা 90 না, একে 70 ডিগ্রি
এটাও আমার 70 ডিগ্রি থাক, অ্যাঙ্গেলটা নিয়ে আরেকটু কাজ করি। আচ্ছা, ওকে, 15 ডিগ্রি ওকে দিলাম। তো এই যে দেখেন, এই জিনিসটা যে আমি করলাম, এটা হয়তো প্রথম মানে আপনাদের একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন, যেটা কি করেছি, ঠিক না? যদি খেয়ে থাকেন ভ্যাবাচ্যাকা, মানে মাথার মধ্যে যদি না ঢুকে যে এই জিনিসটা কিভাবে করেছি, কেন করলাম, কিভাবে করলাম, এই জিনিসটা যদি না ঢুকে, তাহলে আমি এটা আবার করছি। আরেকবার একটু খেয়াল করেন, আরেকবার খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। এবার আমি ফুল দিয়ে করি নাকি, না এটা দিয়েই করবো? এটা দিয়ে না, আমরা এবার একটা, স্যার ফুল দিয়ে করেন। এবার আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে করছি। আপনারা তো কথা বলতেই পারেন। এইমাত্র কে যেন বললো স্যার ফুল দিয়ে করেন, আমি তো ভেবেছিলাম আপনার কথাবার্তা বলতে পারেন না। ওকে, এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এটাকে সিলেক্ট করলাম। সরি, কিছু না তো, আমি প্রশ্ন করতে করতে আপনাদের কাছ থেকে কোনো উত্তর পাই না। এটা হচ্ছে আমার মানে মনের কষ্টটা। আমি প্রশ্ন করি প্রায় 3-4 বার, একটা প্রশ্ন করি, আপনারা কেউ কোনো উত্তর দেন না। কিন্তু আপনাদের স্পিকার যখন অন থাকে, তখন দেখি আপনারা যে আশেপাশে কথা বলছেন, মনে হচ্ছে যে বাজার করতে গেছেন, কেউ বাজারে দামাদামি করছেন জিনিসপত্র, ক্রেতা শুনছে না, এরকম একটা চেঁচামেচি আপনাদের মাঝে শুনি। এটা আসলে খুব খারাপ একটা জিনিস, খুবই খারাপ একটা জিনিস। আমি যেটা বলছি বুঝতে পেরেছেন, সেটার কোনো উত্তর হয় না। ভাই আরো কিছু জিজ্ঞেস করার আছে কিনা আপনাদের, সেটার কোনো উত্তর হয় না। কোনো কিছুর উত্তর আমি পাই না। আমি জাস্ট কি বলবো, রোবট। অ্যাজ এ রোবট আমি অথবা টিভিতে একজন সংবাদ পড়ে যারা, আমি ওরকম বসে বসে সংবাদ পড়ছি। আপনারা ছুরাছুরি, ঢিল ছুরাছুরি করছেন, এটা আমি আমার করছি। ওরকম হলে কোনো মানে টিভিতে সংবাদ যারা পড়ে, ওরকম যদি হতাম তাহলে গায়ে লাগতো না। কিন্তু আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শিখাচ্ছি এবং বুঝাচ্ছি। আমি প্রশ্ন করি, ভাই বুঝতে পেরেছেন? আপনারা উত্তর দেন না, তখন কেমন লাগে বলেন? তো আমিও যদি আপনাদেরকে এই যে আপনারা যেগুলি লিখেন আমাকে, তো তো যেটা বলছি যে আপনাদের লাইনের যে কি বলে, আপনাদের স্পিকারের যদি সমস্যা থাকে, আগে আগে যারা ক্লাস করেছে তারা তো আমার সাথে খুব খোলামেলা ভাবে কথা বলে, যাকে যে প্রশ্নটা করছি সেই কথাটা উত্তর দিতে পারে। তো আপনাদের যদি লাইনের সমস্যা থাকে, আমাদের যে ফার্স্ট বেচ আছে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন যে ভাই, আমরা তো কথা বললে স্যার শুনে না, বা একটা হয়, আমাদের কমিউনিকেশন একটা গ্যাপ হচ্ছে। আপনারা কিভাবে কথা বলছেন বা কথাটা কিভাবে বলেছেন, তারা যদি হেডফোন সাজেস্ট করে বা কিছু একটা আপনাদেরকে সাজেস্ট করে যে এটা নিয়ে আসেন, তাহলে ওই জিনিসটা নিয়ে আসবেন। কথা বলতে তো ইচ্ছে করে, শুধুমাত্র এক পক্ষে যদি কথা বলে যাই, তাহলে তো ইউটিউব চ্যানেল, তারপরে আপনার টিভির এগুলোই তো অনেক মানে আছে, এরকম অনেক কিছু। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে শেপটা যে তৈরি করেছি, খেয়াল করেন, এই শেপটা তৈরি করার সময় আমি একটা জিনিস কিন্তু আপনাদের এখানে করেছি। সেটা হচ্ছে আমি এটাকে প্রথমে ঘুরিয়েছি, এটাকে কিন্তু রিফ্লেক্ট করেছি, এই শেপটাকে রিফ্লেক্ট করেছি। এখন দেখেন, আমি যদি দুটো শেপ চাপাতে চাই, দুটো সাইড চাপাতে চাই, তাহলে এখানে ক্লিক করে এভাবে চাপালে এটা চাপে না, এটা ছোট বড় হয়। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, আমি জাস্ট এটাকে ইউনাইট করে দিই। এই যে এখান থেকে ইউনাইট করে দিলে, এখন যদি চাপাতে চাই তাহলে সুন্দরভাবে চাপবে। যদি ইউনাইট না করেন এটা চাপবে না। তো এটা যখন চাপলো, চাপার পর আমি এখন কি করব, এখন আমি রোটেট টুলে যাব, অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করব। অল্ট প্রেস করে ক্লিক করে আমি এটাকে কয়টা ভাগে ভাগ করব, ধরেন আমি 12টা নিব, তাহলে 12টা নিলে আমার এটা 30 ডিগ্রি নিব। 30 ডিগ্রি, এখানে 30 লিখে জাস্ট একটা কপি দেব, হ্যাঁ কপি। তাহলে এটার একটা কপি এখানে হয়ে গেল। তারপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, সম্পূর্ণটা ঘুরে সম্পূর্ণটাই একটা কপি হয়ে যাবে। ওকে, তাহলে আমি এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করব।
কন্ট্রোল G দিয়ে এটাকে গ্রুপ করব, করার পর আমরা এই যে ফ্রি ট্রান্সফর্মের একটা অপশন দেখেছিলাম ইফেক্টে গিয়ে, স্টার্ট ট্রান্সফর্মে গিয়ে এই যে ট্রান্সফর্মটা আমি অন করলাম। অন করার পর ট্রান্সফর্মে যে আমরা স্কেল করি, স্কেলের কাজটা কি আমি প্রথমবার আপনাদেরকে বুঝিয়েছি যখন ট্রান্সফর্ম করেছি। স্কেলের কাজটা হচ্ছে এই শেপ মানে একটু ছোট করা অথবা বড় করা। তো আমি যদি এটাকে 80% ছোট করি হরিজন্টাল এবং 80% ছোট করি ভার্টিক্যাল, ওকে, তাহলে এই যে আমার প্রথমটা এরকম থাকবে, তারপরেরটা এরকম ছোট হবে। মানে ছোট করার বিষয়টা 80% করে ছোট করলে এটা এরকম হচ্ছে। তারপরে অ্যাঙ্গেলটা আমি নিয়েছি, যে আপনারা জানেন যে অ্যাঙ্গেল করলে আমার শেপটা অ্যাঙ্গেলও হবে। তা আমি অ্যাঙ্গেলটা এরকম যদি নেই, এই যে এতটুকু যদি নেই অ্যাঙ্গেল, তারপর আমরা অ্যাঙ্গেলের পরে আসেন কপিস। তাহলে কপি কয়টা কপি হবে এটা, এটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখতে পারবো কয়টা কপি হচ্ছে। এই যে এতগুলো কপি যদি আমি নেই, ধরেন 13, 14, 15, 15টা কপি যদি নেই, তাহলে এই যে আমার যে শেপটা ছিল সেই শেপটা ছোট হচ্ছে, পাশাপাশি কপিও হচ্ছে। এখানে আমি প্রিভিউ অন করা দেখে আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা কেমন হবে ডিজাইনটা। আমরা স্কেল করেছি 60%, এই যে ইটা ছিল, সরি 80%, স্কেল করেছি 80%। এই যে আমার প্রথম যে ডিজাইনটা ছিল সেটা থেকে দ্বিতীয় যে একটা লাইন হয়ে ডিজাইন হয়েছে সেটা হচ্ছে 80% ছোট। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, সেটা আমার মানে কত ডিগ্রিতে ঘুরেছে, -10 ডিগ্রি। আমি অ্যাঙ্গেলটাকে কমিয়ে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি কোনটা করলে ভালো হবে। -20 ডিগ্রি দিলে এমন হবে, তারপর হচ্ছে -15 ডিগ্রি দিলে এমন হবে। আমি জাস্ট এগুলো একটু দেখবো, প্রিভিউটা অন করে করে দেখবো কি করলে আমার এটা সুন্দর লাগছে। তো আমি যদি এটাকে -20 দিই এরকম হবে, আর -10 দিলে এরকম হবে। যদি 0 থাকে তাহলে এটা এরকম হবে, এরকম ভাবে লম্বা। আর একটু আমরা দেখি 2, 3, 8, 9, 10 এরকম হচ্ছে। তো আমরা যদি আরো একটু মুভ যদি করতে চাই, তাহলে এই যে দেখেন মুভ করলে এরকম এটা সরবে, মুভ করলে সরবে। তো আমরা মুভ যদি না করি, তাহলে স্কেলটা আবার হরিজন্টালি আমি আরেকটু ছোট করি 70%, ভার্টিক্যালি আরেকটু ছোট করি 70%, তাহলে এরকম হবে ডিজাইনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে দেখে দেখে ডিজাইনটা সাজিয়ে করতে পারি। তো আমি এখন এটাকে 80% দিচ্ছি, 90% দিয়ে একবার দেখি কেমন লাগে। এটাকেও 90% দিলাম, দেখতে তো আর দোষ নেই। 90% আমরা একটু আহ ওরে বাবা, ঠিক আছে, অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। 80%ই দিই, ওকে। 80% দেওয়ার পর এটাকে আমি ওকে দিলাম, তাহলে আমাদের এই যে ডিজাইনটা এরকম একটা ডিজাইন। হ্যাঁ, জাস্ট ওইটাকে। তা আমরা ডিজাইন করার পর আমরা একবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলবো, তাহলে সবগুলো আমাদের একসাথে মানে কালার হবে। এখন কথা হচ্ছে, আমি যে ডিজাইনটা এই যে ডিজাইনটা করেছি, আমি যদি চাই আমার এই ডিজাইনের এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলি, আমি যদি চাই যে এই যে কালার, এই যে পাতাগুলো আছে এই পাতাগুলোর কালার একটু ডিফারেন্ট হোক, তাহলে এগুলোকে আমি সিলেক্ট করব কিভাবে? এই পাতাগুলো আমরা সিলেক্ট কিভাবে করব? এই পাতাগুলো যদি আমরা সিলেকশন টুলে করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর যদি আমি আনগ্রুপ করে করি তাহলে আনগ্রুপ হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, এমনিতে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, জাস্ট আনগ্রুপ করে আমি এগুলোর কালার গুলো একটু ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা তো এটাই দেওয়া, এটা দিলাম। দেখেন কালারের মাঝে একটু ব্যতিক্রম কিছু আনলে কালারের ছোঁয়াটাও একটু অন্যরকম লাগে। আমরা একটু অনলাইন থেকে গ্রিন কালার টেমপ্লেট নিয়ে আসছি। ইন্টারনেট কোথায় গেল আমার? ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমার নেট কোথায় চলে গিয়েছিল এগুলিকে? আমার কিন্তু নেট কালকে থেকে ছিল না, গতকাল রাত থেকে আমার নেট ছিল না, এটা নিয়ে আমি খুব ডিস্টার্ব ফিল করেছি। আজকে 11টার দিকে এসে আমার নেট
ঠিক করে দিয়ে গেছে। আবার যদি নেট চলে যায় তাহলে তো সমস্যা। কন্ট্রোল V দিয়ে এটাকে আমি কালারটাকে পেস্ট করলাম। এখন আমি এই যে কালার, সরি, যে কালার গুলো দেওয়া শুরু করব। কালার পিক করাও ভাই কঠিন মনে হচ্ছে, তাই না? আপাতত আমি জাস্ট একটু গাঢ় করি। ওকে, ভিতরের গুলোর চাইতে বাইরের গুলোর কালার কম্বিনেশনটাই ভালো লাগছে। ঠিক আছে, তো আমরা এত বেশি আর সময় নষ্ট করব না, আমাদের আরো টুলস আছে যে টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো। পাতা একটা করে কালার অবশ্যই করা যাবে, কেন যাবে না? আপনি যদি এটাকে আনগ্রুপ করেন, এই যে এটা যে গ্রুপে আছে, এটাকে যদি আনগ্রুপ করেন তাহলে দেখেন একটা একটা করে আলাদা হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে একটা একটা করে করতে পারেন, অথবা সবগুলো আমার গ্রুপ আছে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট গ্রুপ সিলেকশন টুলে যাব। আমি আপনাদেরকে সিলেকশন টুল যখন শিখিয়েছি তখন গ্রুপ সিলেকশন টুল শিখিয়েছি। গ্রুপ সিলেকশন টুলে যাবেন, গিয়ে একটা পাতা ক্লিক করবেন, আরেকটা পাতা ক্লিক করবেন, আরেকটা, শিফট প্রেস করে এভাবে একটা একটা করে পাতা ক্লিক করেন, শিফট প্রেস করে, হ্যাঁ। তাহলে দেখেন একটা একটা করে পাতা, আপনার সবগুলো পাতা সিলেক্ট হয়ে যাবে এবং এগুলোর কালার আপনি চেঞ্জ করে দেবেন, এই যে, ঠিক আছে। এরকম করে আবার আবার আমি সিলেকশন গ্রুপ সিলেকশন টুলে গেলাম, এখন আমি এগুলিকে সিলেক্ট করব, শিফট প্রেস করে ক্লিক করছি, একটার পর একটা সিলেক্ট হচ্ছে, শিফট প্রেস করে ক্লিক করছি, একটার পর একটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পর আমি জাস্ট এটার কালারটা আবার চেঞ্জ করে দিব, এরকম আর কি। ঠিক আছে, এইভাবে। তো আপনারা সবচেয়ে সুন্দর জিনিসটাই আশা করি আমার জন্য করবেন, যেটা আপনাদের সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে সুন্দর জিনিসটাই করবেন। ওকে, তো এরপর আমাদের এখানেই আরেকটা টুল আছে, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল। রোটেট তো আমরা ঘুরালাম, রোটেট তো আমরা একটা শেপকে ঘুরালাম। এখন রিফ্লেক্ট টুল হচ্ছে, আয়নাতে আমরা যেমন দেখি, আয়নাতে আমাদের যে ছবিটা আসে সেই ছবিটা কিন্তু একটা রিফ্লেকশন আসে, মানে আমরা অপোজিট ডিরেকশনের ছবিটা দেখি আর কি। অর্থাৎ ধরেন এই যে আমার একটা শেপ, এই শেপটা এভাবে ঘুরিয়ে এখানে দিলাম, এটা এভাবে করলাম। ওকে, এখন রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে আমার এই শেপটাকে উল্টো করে দিবে, ঘুরিয়ে দিবে। যেমন এটার ই- এইটা এইটা এইভাবে, যেমন এটা এই দিক দিয়ে এরকম আছে, আমি যদি এটা রিফ্লেক্ট করি তাহলে এই পাশ দিয়ে এরকম হয়ে যাবে, এই পাশ দিয়ে। এবং এই যে এটার যে মোটাটা আছে এটা এই দিক দিয়ে এরকম মোটা হয়ে যাবে, এই রাউন্ডটা হয়ে যাবে এই পাশ দিয়ে। যখন করি তখন দেখবেন রিফ্লেক্টটা, অর্থাৎ আয়নার মাঝে যেমন দেখা যায়। ঠিক আছে, তো দেখেন আমি এটার জন্য এটা সিলেক্ট করি, যে রিফ্লেক্ট টুল, এটার কিন্তু একটা সিস্টেম আছে। আপনি এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে যাবেন, সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে যাবেন, এই যে রিফ্লেক্ট টুল, তখন এখানে ডাবল ক্লিক করতে হবে। এই রিফ্লেক্ট টুলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। এই যে ডাবল ক্লিক, যখন ডাবল ক্লিক করবেন তখন এই যে আপনার এখানে রিফ্লেক্টের একটা আর একটা উইন্ডো আসবে। এখানে আছে, প্রথম আছে হরিজন্টাল, তারপর আছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল মানে আপনারা জানেন পাশাপাশি, হরিজন্টাল মানে উপরে নিচে। ভার্টিক্যালে যদি ওকে দেন তাহলে দেখেন আপনার ওই শেপটা টোটাল আলাদা ডিরেকশনে ঘুরে গেল। ঠিক আছে, আবার আমরা এখানে ডাবল ক্লিক করি, আবার ওকে দেই, দেখেন এটা আবার আহ, আহ, বিপরীত দিকে আর কি ঘুরে গেল। এটাকে যদি ডাবল ক্লিক করি আর যদি কপি দেই তাহলে আমার প্রথমটাও থাকবে, এটার একটা কপিও হবে। যদি কপি দেই
তাহলে কি হবে, প্রথমটাও থাকবে এবং এটার একটা কপি হবে, এই যে কপি দিলাম, প্রথমটাও থাকছে, এটার একটা কপিও হচ্ছে, ঠিক আছে। তখন এটাকে আমি এখানে যে কোনো ভাবে বসাতে পারি। ওকে, এভাবে বসালাম। এখন যদি আবার ডাবল ক্লিক করি, এখানে হরিজন্টাল আছে, হরিজন্টালি কি হবে, হরিজন্টালি উপর নিচে বিপরীত দিকে হবে। কপি দেই, দেখেন একটু কপি দিয়ে এটাকে সরাই, এই যে উপর নিচে বিপরীত দিকে হবে। এই হচ্ছে আমার রিফ্লেক্ট। আপাতত প্রাথমিকভাবে এই এই রিফ্লেক্ট টুলটা, এই টুলটা কাল হোমওয়ার্ক করার সময় জমা থাকলে আরো জানা থাকলে আরো হেল্প হতো ভাই। মানে সবকিছুই একেবারে সবকিছু মোটামুটি ভাবে শুরু থেকে শুরু করতে হয়, হ্যাঁ। যদি আমি এটা কালকে শিখিয়ে দিতাম কোনো সমস্যা ছিল না, শিখালে তো শিখাতেই পারতাম, কিন্তু একটা ধারাবাহিকতা আছে, হ্যাঁ। আপনি যেই শেপ, আপনি যখন কাজ করবেন না, কাজের মাঝে যখন ঢুকে যাবেন, তখন দেখবেন যে কত জিনিস কত ভাবে আপনার মাথায় আসছে, আবার মাথায় আসছে না। যেগুলো না আসে সেগুলো যেন আমরা অন্য কোনো কিছু উপায়ে ওয়েতে করতে পারি। এই কারণে আমাদের সবকিছু জানতে হয় মূলত। আমি উম, গর্ব করেই একটা কথা বলতে পারি যে ইলাস্ট্রেটরের এমন কোনো ডিজাইন নাই যেটা আমি না করতে পারবো, সবকিছুই পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে এটা এভাবে। তো আপনাদের কালকের হোমওয়ার্কে অনেকগুলো পাতা ছিল আমি দেখেছি, আমি দিয়েছি যেন একটু কষ্ট করে করে করেন, একটু কষ্ট করেন আপাতত। তো এই যে রিফ্লেক্ট টুলটা আমরা এভাবে রিফ্লেক্ট করি, হ্যাঁ। তো গতকালকের হোমওয়ার্কে আপনাদের অবশ্যই রিফ্লেক্টের কিছু অপশন ছিল, সেগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে করেছেন, যাক সমস্যা নেই। রিফ্লেক্ট ছিল, তারপর রোটেট ছিল, ছিল সবই ছিল। তো যাই হোক, আমি জানি, আমি তো দেখেছি। যেমন আমি যখন দেখেছি যে এই যে এই কাজটা, এই যে মানে এই এই কাজগুলো যখন দিয়েছি এগুলো, তখনই তো আমি এটা দেখতে পেরেছি যে এটার মাঝে কোনটার মাঝে কি আছে, তাই না? তো ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো। কে কারে চিনছে? আচ্ছা, এখন আমরা আরেকটা ডিজাইন আপনাদেরকে, এখন আরেকটা ছোট্ট ডিজাইন দেখাচ্ছি, যে ডিজাইনটা আপনাদের হয়তো ভালো লাগবে এবং এগুলো দিয়ে আমরা খুব সহজে করতে পারি, আমরা যে জিনিসগুলো দিয়ে করি সেগুলো দিয়ে খুব সহজেই করতে পারবো। ওকে, আপাতত খুব সহজ, আপাতত খুবই সহজ। তো আপাতত সহজের জন্য আমি একটা ইলিপস টুল নিলাম, নিয়ে আর একটা শেপ তৈরি কর, শেপ নিলাম আমি, পাতা, ফুলের পাতা যেরকম ওই রকম একটা কিছু তৈরি করবো, এই যে তৈরি করে ফেললাম, হ্যাঁ। তৈরি করে এটাকে আমি রোটেট করছি, এই যে রোটেট করে দিলাম। রোটেট কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে রোটেট করেছি। দেখেন একটা জিনিস খেয়াল করে, যখন আমরা কর্নার ধরে এভাবে রোটেট করি সিলেকশন টুল দিয়ে, বিভিন্ন ভাবে রোটেট হয়, যে কোনো মাপে রোটেট হয়। কিন্তু যখন আমি শিফট প্রেস করে এটাকে ঘুরাই, তখন 45 ডিগ্রি করে রোটেট হয়। তা আমি এভাবে 45 ডিগ্রিতে রোটেট করেছি এবং এটার একটা রিফ্লেক্ট কপিও নিয়েছি। রিফ্লেক্ট কপি নিয়ে এটা এখানে রাখি। হুম, এটাকে আমি আপাতত গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর কালার কি চেঞ্জ করব? ধরেন এই না কালার, স্যার, কালার এটা স্যার। আর সমস্যা নেই, ধরেন এই কালারটাই দিলাম, ধরেন, সমস্যা নেই তো। আমি একটা একটা কি করলাম, আহ একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে একটু চিকন করে দিলাম এবং এটার কালারটা আমি একটু ডিপ দিচ্ছি। দেওয়ার পর এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে পাঠিয়ে দিলাম যেন এটা আমার উপরে থাকে। তারপর আমি এটাকে নিয়ে এই যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে গিয়ে এটার একটা কপি নিয়েছি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে। এখন যদি আমি চাই সবগুলো এভাবে কপি করতে, তাহলে জানি কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে দেখেন সবগুলো এরকম করে আমি কপি করে ফেললাম। ওকে, সবগুলো কপি করার পর এখন আমি যদি সবগুলোকে এদিক দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে তাই না, তাহলে এটাকে ধরে আমি একটু উপরে দিয়ে দিই। সবগুলো কপি করার পর আমি সবগুলো গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর, আচ্ছা আমি যদি চাই এই শাপলার পাশ দিয়ে এটা কি এরকম বাঁকানো থাকে, এটা কি আমি পারবো না পারবো না?
জি স্যার পারবো। ওকে, তাহলে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে আর্ক। কেমন হলো? এমন চেয়েছিলাম আমরা, এমন কেন হলো? না কি স্যার। করলে এটা ঠিক হবে? এটা আমার হরিজন্টালি বাঁকা আছে, আমি জাস্ট একটা ভার্টিক্যাল চয়েস করবো, ভার্টিক্যাল। ভার্টিক্যাল ক্লিক করবো, এই যে দেখেন এটা হয়ে গেছে। হরিজন্টাল করলে কেমন ছিল, আর ভার্টিক্যালে কেমন হয়েছে। তাহলে ভার্টিক্যাল করার পর আমরা এটাকে একটু বাড়াই, আর একটু বাড়াই, আর একটু বাড়াই, যতটুকু বাড়ালে আমাদের মন মতো হয় আর কি। এতটুকু বাড়ানোর পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা অবজেক্ট থেকে এটাকে একবার এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো, যেন পাথ এবং ডিজাইন একই সাথে যায়। এটা এরকম হওয়ার পর এটাকে আমরা এখন একটা রিফ্লেক্ট কপি নিব। সরি, এটা তো রিফ্লেক্ট কপি হয়নি, এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল হয়ে গেছে। আমরা ভার্টিক্যাল একটা কপি নিব। ভার্টিক্যাল একটা কপি নিলাম, এটা এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে দেখেন আমাদের এরকম একটা ডিজাইন হয়ে গেল। এটা সবুজ কালারে দিই, যেহেতু আমাদের ইয়ে সবুজ, পাতাও সবুজ, এটাও সবুজ। সবুজের সাথে সবুজ মিলে গেল। এখন জাস্ট আমরা কিন্তু এটা এর আগে যে ইফেক্ট গুলো শিখেছি, সেই ইফেক্টের সাথে আজকের ইফেক্ট গুলোর কম্বিনেশন করে আমরা এই জিনিসটা করছি। আপনারা বুঝতে পেরেছেন? এর আগে যে ইফেক্ট গুলো শিখেছি, জাস্ট সেই ইফেক্ট গুলোর সাথে বর্তমানে যে ইফেক্ট এবং বর্তমানে যেগুলো শিখছি সেগুলোর কম্বিনেশন করছি। আমরা কিন্তু নতুন আর কিছু শিখিনি। তাহলে কম্বিনেশন করলে আশা করি আপনারা এইভাবে আরো নিত্য নতুন কিছু করার করতে পারবেন, চেষ্টা করতে পারবেন নিত্য নতুন কিছু করার। ঠিক আছে? তো এরপর আমাদের আর কি আছে? কালকের হোমওয়ার্কের একটা সূর্য ছিল, কোন সূর্যটা? এই সূর্যটা, এই সূর্যটা নাকি এখানে একটা সূর্যের মতো যে আছে এটা? কোনটা? অনেকগুলো আস এসে গেছে। আচ্ছা, সেটা যে প্রশ্নটা করেছি পারলে সেটার উত্তর দিন। ওকে, তো এখানে আমি আপনাদেরকে বলেছি যে আমরা আরো কিছু টুলস শিখবো। যদি আপনাদের কি বিরতি লাগবে 5-10 মিনিট? 1 ঘন্টার 1 ঘন্টা ধরে আমরা ক্লাস নিচ্ছি, আপনাদের কি 5-10 মিনিট বিরতি লাগবে? নাকি জি আর স্যার। 15-20 মিনিট, আধা ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে দিব? কোনটা করব বলেন? জি স্যার একটু বিরতি দেন। ঠিক আছে, তাহলে আপনারা 5 মিনিট 10 মিনিট বিরতি নিন, সমস্যা নেই। 5টা 10-এ আমরা আবার শুরু করবো। ওকে, 5টা 10-এ আবার শুরু করব। আমরা তাহলে একটু বিরতি নিচ্ছি, নাকি আর একটু বেশি বিরতি নিবেন বলেন তো? উম, না স্যার, 10 মিনিট ঠিক আছে। 20 মিনিট হলেও চলবে, আমার সমস্যা নেই। 20 মিনিট দিলে আমি না স্যার। চাকরিতে যাব। ঠিক আছে, আমি রেকর্ডটা পাউজ করছি 10 মিনিট। স্যার আগুন শেষ। ঠিক আছে, এখানে এক ভাই একটা প্রস্তাব দিয়েছে। আহ ভাই না, এটা তো বোনই দেখা যায়। নামাজের আগে ব্রেক না দিয়ে ঠিক আজানের সময় 15 মিনিট ব্রেক দিলে ভালো হবে। ওকে, আসলে এই জিনিসটা করা উচিত আমার মনে হয়, যে আজানের সময় যদি আমরা একটা ব্রেকে যাই, তাহলে এটা একটা ভালো, মানে আমাদের একটা গুড প্র্যাকটিস হবে।
ঠিক আছে, যখন আজান দিল, যে আজান দিচ্ছে এখন থেকে 15 মিনিট বা 20 মিনিটের একটা ব্রেক, তাহলে আপনারা যারা নামাজ পড়বেন অজু টজু করে নামাজটা পড়ে ফেলতে পারলেন। সব দিক দিয়ে সুবিধা হলো, একটা ব্রেকও নেওয়া হলো, আবার আপনাদের কাজটাও মানে নামাজটাও শেষ হলো। এই জিনিসটা আসলে করলে খুব ভালো হয়। তো আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ এই কাজটা করবো, আগামী ক্লাস থেকে মনে রাখবেন, ওকে? তো যাই হোক, আমি এই রেকর্ডটা চালু করতে ভুল হয়ে গেছিল আমার, যার জন্য আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা আমরা দেখতে পারি। আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা দেখতে পারিনি, এখন আবার ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা দেখবো। তো আমরা যখন একটা শেপ সিলেক্ট করব, এমনিতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে, এবং ক্লিক করে ধরেও রাখি, আমার কোনো টুল আসে না। হ্যাঁ, যদি আমাদের কোনো শেপ সিলেক্ট করা থাকে, তাহলে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের তিনটা, আরো চারটা সহ, মূলত চারটাই আসে। আর যেটা কনস্ট্রেন্টটা একটা লিঙ্কের কাজ করে। এই কনস্ট্রেন্ট ছাড়াও আমরা মোটামুটি ভাবে কাজ চালিয়ে যেতে পারবো, এই কারণে আমি আপাতত এটা মানে এটাকে আমি স্কিপ করছি, যেহেতু আমরা এখনো বেসিক লেভেলে আছি। যখন আস্তে আস্তে আরো উন্নত লেভেলে যাব তখন এগুলি নিয়ে আরো কাজ করা যাবে। তো প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে কি, যে আমরা যে কোনো একটা শেপকে ক্লিক করে এভাবে বাঁকা করতে পারবো, তারপরে এভাবে এই দিকে নিতে পারবো, যে কোনো দিকে এইভাবে নিতে পারবো। তো এগুলো তো আমরা আসলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও পারি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও তো আমরা এভাবে বাঁকা করি। এটা এভাবে করতে পারি। তো ডিরেক্ট সিলেকশন টুল আর ফ্রি ট্রান্সফর্ম টুলের মাঝখানে যে মেইন ইস্যুটা, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হয়। সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে আমরা যখন টান দিই তখন শুধুমাত্র সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো বাঁকা হয়। কিন্তু ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে যদি আমরা এভাবে বাঁকা করতে চাই তাহলে দেখেন একেবারে সম্পূর্ণটা বাঁকা হবে, কোনো প্রকার আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে না। হুম তো ফ্রি ট্রান্সফর্ম টুলের পর আমাদের এখানে যে টুলটা আছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এই টুলটার কাজটা কি, যে যখন আমরা এটা সিলেক্ট করে পার্সপেক্টিভ ডিস্টর্ট সিলেক্ট করে কাজ করব, তখন যেই পয়েন্টটাকে ধরে আমরা টানবো সেটার বিপরীত পয়েন্টটাও সমানভাবে বাড়বে অথবা কমবে। যেটাই আমরা করি সমানভাবে বাড়বে বা কমবে, উপর দিকে নিচের দিকে যাই করি না কেন। তো এই জিনিসটাও আমরা আম, একইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে একটা কর্নার ধরে আমরা এভাবে বাঁকাতে, এদিকেও বাঁকাতে পারি এদিকেও বাঁকাতে পারি, দুটো একসাথে। বাট যে পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে সবগুলো একসাথে যদি আমরা করতে চাই, সবগুলো একসাথে, তাহলে সবগুলো একসাথে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা হবে। ঠিক আছে। তো আমি এর আগের ব্যাচে পার্সপেক্টিভ ডিস্টর্টেড দিয়ে কিছু মানে একটা ফুল বানিয়ে সেটাকে করে দেখিয়েছিলাম, অনেক ভালো লেগেছিল আমার। আশা করি এই জিনিসটা আপনাদেরও ভালো লাগবে। আমরা আপাতত ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে যে পুকার এন্ড বুল্ট, এটাতে গিয়ে জাস্ট একটা ফুল তৈরি করলাম। ঠিক আছে, এই যে একটা ফুল। ওকে, তারপরে থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেললাম। ফুলের কালারটা আমি পিঙ্ক। চমৎকার ফুল হলো না? ওকে, তো এখন যদি আমরা ফুলের গাছ তৈরি করি, এটা কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম ফুলটা, আর ফুলের গাছ তৈরি করছি আপাতত। গাছ কি দিয়ে তৈরি করবো? এটা তো ছিল একটা সুন্দর গাছ ছিল, তো যাই হোক, আপাতত আমরা গাছ আহ রেক্টেঙ্গেল টুলে গেলাম, গাছের ডাটা নিলাম, একটু চিকন করে নিই, একটু চিকন করে নিলাম। আচ্ছা, তো এটার কালার নিলাম সবুজ, সবুজই তো থাকে।
গোড়াটা একটু মোটা থাকে, তাই না? তাহলে আমরা পার্সপেক্টিভ গিয়ে গোড়াটাকে একটু টান দিয়ে দিই, দেখেন সুন্দরভাবে একটু মোটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা ফুলের পাতা তৈরি করব, একেবারে ইজি পাতা। জেনারেলি আমরা খুব বেশি কঠিন কিছু আপাতত করছি না, যে জিনিসটা আমি আপনাদের সাথে বারবার বলি। ওকে, গ্রুপ করছি। ঠিক আছে, কপি করলাম। এটা কিন্তু রিফ্লেক্ট কপি করলাম, আপনারা খেয়াল করেছেন? হুম। এটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করার পর এই যে রিফ্লেক্টে গিয়ে ডাবল ক্লিক করেছি, ভার্টিক্যালি কপি। এটা কিন্তু রিফ্লেক্ট কপি করেছি, একেবারে খুব সুন্দরভাবে আমাদের সেই ফুলটা সহ একটা রিফ্লেক্ট কপি হয়ে গেছে। হট করে করে ফেলেছি, এখন আপনারা দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আবার রিফ্লেক্ট কপি করবে এটা। দেখেন রিফ্লেক্ট একটা কপি নিলাম, নেওয়ার পর এই যে এটাকে একটু আর একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এই যে এরকম ধরেন এই হচ্ছে আমাদের ডিজাইনটা। ফুলটা থাকবে উপরে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফুলটা থাকবে উপরে। এই আমার একটা ডিজাইন, হ্যাঁ। আর ফুল গাছ, একটা ফুল গাছের ডিজাইন, কন্ট্রোল G দিয়ে এটাকে আমি গ্রুপ করলাম, সরিয়ে দিলাম এদিকে। এখন একটু খেয়াল করেন, এই যে আরেকটা। এখন আমি আপনাদেরকে মূলত যেটা খেয়াল করাবো বা যেটা দেখাবো সেটা হচ্ছে, ফুলটাকে আমি একটু আনগ্রুপ করি, ফুলটা যেন আনগ্রুপ থাকে, হ্যাঁ। তো ফুল কিন্তু সরাসরি এভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে না, মূলত ফুল কিন্তু থাকবে এরকম। দেখেছেন খেয়াল করে? ফুল কিন্তু থাকবে মূলত এরকম। হুম। তো এই একটা ফুল এই দিকে তাকিয়ে আছে। আমি এই গাছটাকে আরেকটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে একটা আনগ্রুপ করি, আবার পার্সপেক্টিভ ডিস্টর্টে যাই। একটা ফুল ওই দিকে ফিরে তাকিয়ে আছে এরকম, গ্রুপ করলাম। মূলত ফুল গাছগুলো কিন্তু সবগুলোকে মিলিয়ে গ্রুপ হয়নি, গ্রুপ করে ফেললাম। মূলত ফুলগুলো গাছগুলো কিন্তু এরকমই থাকে, শুধুমাত্র সামনাসামনি এরকম করে তাকিয়ে থাকে না, তাই না? ফুলগুলো গাছগুলো এরকমই। এই যে, তো আমরা এভাবে এটাকে আরেকটা, যদি এটার একটা কপি নেই, রিফ্লেক্ট কপি, মানে এটা ওইদিকে ঘুরে আছে। তাহলে দেখেন, এই যে এখানে তিনটা ফুল, আমি এখানে তিনটা ফুল গাছ দিলাম। ঠিক আছে, এই যে এখানে তিনটা ফুল গাছ দিলাম আপাতত, আর একটু এদিকে নিচ্ছি। আর এই যে এখানে তিনটা ফুল গাছ, দেখেন এই তিনটা ফুল গাছের চাইতে এই তিনটা ফুল গাছ কিন্তু একটু বেশি ন্যাচারাল মনে হচ্ছে, যেটা বাস্তবে যেগুলো যেমন ভাবে থাকে এটা অনেকটা তেমনই লাগছে। আর এইগুলো যে আর্টিফিশিয়াল, সেই আর্টিফিশিয়ালই লাগছে। ঠিক আছে। তো ফুল গাছের যে গোড়াগুলো থাকে, যে ডাটাগুলো থাকে, আমরা কিন্তু এই ডাটাগুলোকে ইচ্ছা করলে বাঁকা করে দিতে পারি। মানে ডাটা তো আর এরকম সহজ সোজা থাকবে না, একটু তেরা বেঁকা থাকতেই পারে। আর বাঁকা করার জন্য আমরা কোন টুলটা ইউজ করি আশা করি আপনারা জানেন। তো আপাতত আমি এটাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো, এই ডাটাটাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ওয়ার্প, ওয়ার্প থেকে আপাতত ফ্ল্যাগ। ফ্ল্যাগ কোথায়, হার ইজ ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ। ফ্ল্যাগে গিয়ে এটাকে আরেকটু বেশি বাঁকিয়ে দিই। ওকে, দেখেন অলরেডি এটা বাঁকা হয়ে গেছে। গ্রুপ সিলেকশন টুল দিয়ে এই দুটোকে সিলেক্ট করে আমি এদিকে সরিয়ে দিলাম, আবার এই দুটোকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, এই দুটোকে সিলেক্ট করে এদিকে সরিয়ে দিলাম। গ্রুপ সিলেকশন টুল, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, দেখেন এখন গাছের ডাটাটাও বাঁকা মনে হচ্ছে। তাহলে আগের চাইতে জিনিসটা কি আরো উন্নত পর্যায়ের আমরা শিখছি। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আপনার পাতার কালার গুলি, আমরা কিন্তু পাতার কালার এক একটা এক এক রকম ব্যবহার করব। নতুবা কি হবে, দুটো পাতার কালার যদি এক হয়ে যায় তাহলে এটা ভালো লাগবে না। তাহলে আমি এখানে আমার যতগুলো সবুজ আছে এই সবগুলো সবুজ
সিলেক্ট করলাম এখান থেকে, করার পর এটার পাতার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখন দেখেন দুটো পাতা যে আলাদাভাবে এক হয়েছে, এখন কিন্তু জিনিসটা বোঝা যায়, এর আগে বোঝা যায়নি। ঠিক আছে, তো এক ফুল গাছ নিয়ে তো এতক্ষণ পরে থাকলে চলবে না। এই যে আমি ফুল গাছগুলো যে তৈরি করলাম, যে জিনিসটা তৈরি করলাম, এটা কি আলাদা কোনো টুল দিয়ে তৈরি করেছি? আলাদা কোনো টুল দিয়ে তৈরি করিনি, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি, যা শিখছি সেটার তার মতোই। হ্যাঁ, তো আমাদের এই গ্রুপে যেই আরেকটা টুল আছে, আরেকটা টুল এই গ্রুপে, সেটা হচ্ছে এখানে হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, যেটা ফ্রি ডিস্টর্ট নাকি ফ্রি ট্রান্সফর্ম, এটা জাস্ট মিনিট আমাকে একটু দেখতে দেন। হ্যাঁ, ফ্রি ডিস্টর্ট। এটা আমাদের এখানে এই যে ইফেক্টের মাঝে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মের যে ফ্রি ডিস্টর্ট আছে, এটা আর ওটা একই জিনিস। হ্যাঁ, এই ফ্রি ডিস্টর্ট আর এটা একই জিনিস। তো আপনি এটাকে ক্লিক করে যে কোনো ফ্রি ডিস্টর্ট, হ্যাঁ ফ্রি ডিস্টর্ট দিয়ে ক্লিক করে যে কোনো একটা সাইড, যে কোনো একটা কর্নার ছোট বড় করতে পারবেন, যে কোনো দিকে নিতে পারবেন। ঠিক আছে, এটা যখন আমরা আরো কাজ করব, তখন এটা দিয়ে যখন কাজ শুরু করে দিব, তখন দেখবেন যে এটা রেজাল্ট আসলে মূলত কত সুন্দর হয়। বারবার আমি একটা জিনিসই বলি যে আমাদের রেজাল্ট আসলে কত সুন্দর হয়। হ্যাঁ, আসলে দেখবেন রেজাল্ট গুলো ভালো হবে ইনশাল্লাহ, যখন কাজ করা আমরা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। তো তারপর আমাদের এখানে এই যে গ্রুপে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে পাপেট, পাপেট ওয়ার্ক টুল। পাপেট ওয়ার্ক টুলের বিষয়টা হচ্ছে, অনেক সময় আমরা পাপেট মানে কি, আহ, পুতুল, তাই না? তবে এই যে আমরা ডল বলতে যে পুতুল বুঝি, পাপেট কিন্তু মূলত সেই পুতুল না। পাপেট হচ্ছে এমন একটা পুতুল যেটার ওই যে হাতের বিভিন্ন জায়গায় সুতা বেঁধে উপর থেকে টেনে হাত পা নিয়ন্ত্রণ করা হয়, ওরকম মানে নাচানো হতো আগের দিনে, প্রাচীনকালে। এটা খুব একটা ছিল, জনপ্রিয় একটা ছিল, মানে বিনোদনের, পুতুল নাচ দেখা। তো পাপেট ওয়ার্ক টুলটা মূলত ওরকম পুতুল নাচের মতো আপনার জিনিসটাকে কাজ করবে, মানে ই করবে। এই যে আমি এই জিনিসটা তৈরি করেছি, এখন আমার ক্লায়েন্ট কি বলছে, আমার ক্লায়েন্ট ধরেন এই সম্পূর্ণটা তৈরি করেছে, তো আমার ক্লায়েন্ট বলছে যে বাঁ পাশের যে ফুলটা আছে, এই ফুলটা একটু বাঁকা করে দাও তো, মানে একটু বাঁকা, মানে ক্লায়েন্ট বলছে যে এরকম করে দাও, ফুলটা এরকম থাকে। তা আপনি এটা কি করবেন, কোন ক্ষেত্রে কিভাবে করবেন, এটার জন্য আমাদের হেল্প করবে পাপেট ওয়ার্ক টুল। তো আমরা যখন পাপেট পাপেট ওয়ার্ক টুলে যাব, তখন দেখেন আমাদের এখানে কিছু পিনের মতো অপশন আছে, বোর্ড পিনের মতো অপশন। খেয়াল করেন যে আমরা যখন বোর্ড পিন দিয়ে কোনো একটা কিছু পিন করি, তখন কিন্তু সেই জিনিসটা আর নাড়াচাড়া করা যায় না, সেখানে পিন হয়ে আটকে থাকে। তো এখানেও ঠিক একই জিনিস, যেটা যেখানে পিন করা থাকবে সেগুলো নাড়াচাড়া করবে না, পিন ছাড়া যেগুলো সেগুলো নাড়াচাড়া করবে। ধরেন আমি এখানে একটা পিন করলাম, এই দিক দিয়ে নাড়াচাড়া করবে না। যেখানে আমি ক্লিক করব সেখানে পিন হয়ে যাবে। ঠিক আছে, যেখানে ক্লিক করব সেখানে পিন হয়ে যাবে। তো আমি এগুলিকে পিন করে রাখছি যেন এগুলো নাড়াচাড়া না করে। হ্যাঁ, দেখেন এগুলো আর নাড়াচাড়া করবে না। আবার আমি ইচ্ছা করলে পিনগুলো কিন্তু তুলেও ফেলতে পারি। কিভাবে তুলতে পারি, যেটা পিন করা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। যেখানে পিন করা আছে ক্লিক করব, ক্লিক করে ডিলিট বাটন প্রেস করব, ডিলিট হয়ে যাবে। তারপর আমি ক্লিক করে, হ্যাঁ, এটাকে দেখেন আমি যদি এভাবে ঘুরাই, দেখেন এটা ঘুরবে। ঠিক আছে, যেভাবে ঘুরাই এটাই ঘুরবে। তো আমার যদি প্রয়োজন পড়ে এখান থেকে, হ্যাঁ, তারপর আমি যে এভাবে এভাবে এই যে দেখেন ঘুরাতে চাইলে ঘুরবে যে জিনিসটা। আর যেখানে আমার পিন করা ছিল সেগুলো কিন্তু ঘুরেনি, যেখানে আমার পিন করা ছিল পাপেট ওয়ার্ক টুল দিয়ে সেখানটা ঘুরেনি। হুম, এই যে এখানে যদি পিন থাকে, এখানে পিন থাকে, এখানে পিন, তাহলে আর এগুলো ঘুরবে না। এখন যদি আমি এটা ঘুরাই, দেখেন যেখানে যেখানে পিন করা আছে সেগুলো আর ঘুরছে না, যেখানে পিন না করা আছে সেখানটা এই জিনিসটা ঘুরছে। এই হচ্ছে পাপেট ওয়ার্ক টুল। তো পাপেট ওয়ার্ক টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ খুব দ্রুত করে ফেলি যদি ঘুরানোর জন্য একটা কিছু হয়। তো আশা করি সামনের ক্লাসগুলিতে আপনারা এই জিনিসগুলি দেখতে পারবেন আরো ভালো 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 করে। তো আমার আজকে আপনাদের রিফ্লেক্ট টুল, রোটেট টুল, তারপর এখানে যে আমাদের তিনটা টুল আছে, এই কোথায় এটা এটাতে আহ চারটা টুল মূলত, ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট, ফ্রি ডিস্টর্ট এবং পাপেট ওয়ার্ক টুল, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমাকে একটু জানান যে বুঝতে পারেননি।
স্যার বুঝতে পারছি স্যার। স্যার শিওর বুঝতে তো? পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি আজকে কি ডিজাইন করে দিবেন বলেন আপনারা? কি ডিজাইন করে স্যার দিবেন? হ্যাঁ, স্যার আপনি বলে দেন। সুন্দর সুন্দর কিছু ফুল ডিজাইন করেন, অপাসিটি কমিয়ে বাড়িয়ে বিভিন্ন ভাবে দেখে দেখে কিছু ফুলের ডিজাইন করে দিন, ঠিক আছে? ওকে একটা স্যার। একটা আর্ট ঠিক বোর্ডে আছে কিছু স্যার। ফুলের ডিজাইন করে দিন, ফুল বাগানের মতো। আমি দেখতে চাই আপনারা কত সুন্দর সুন্দর ফুল করতে পারেন। তাহলে আগামী ক্লাস থেকে আমাদের ক্লাস চলবে এবং আজানের সময় আমরা 15 মিনিট ব্রেক নিব। ওকে ওকে স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো রাখি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ওকে স্যার।